বাদাম কিনে নিয়ে যাই। বাদাম তাহলে এখান থেকে কিনবে? একটা কাজ করে, সামনে সুপার শপ আছে, সুপার শপ থেকে কিনি। আরে বাবা, বাদাম তো বাদামই, এখন সেটা সুপার শপ থেকে নেই আর এখান থেকে নেই। আর তাছাড়াও সুপার শপে গেলে এখন শুধু শুধু টাইম ওয়েস্ট হবে, বাবা মা আবার ওয়েট করতেছে। এখান থেকে নিয়ে যাই, তারপরও এই বাদাম ভালো হবে? ফ্রেশই লাগতেছে। নিয়ে নিই। নে। কত করে কেজি? 500 টাকা। 500 টাকা। হাফ কেজি দিয়ে দেন। আচ্ছা দিতেছি। এই যে ভাইয়া। কিরে, তোর পড়াশোনার কি অবস্থা? এই তো ভালোই চলতেছে, বস। এই যে চল। তারপর বল, তোর পড়াশোনা কত দূর আগাইলি? পড়াশোনা তো চলতেছে, কোনো রকমে চালাইতেছি। এখন পরীক্ষাটা যদি দিয়ে পাশ করতে পারি তাইলেই স্বপ্নটা পূরণ হইবে। আরে তুই চিন্তা করিস না, তুই যেহেতু এত কষ্ট করছিস তাহলে দেখবি তোর সাথে ভালো কিছুই হবে। আচ্ছা বাদাম না, বাদাম খাবো না, তুই খা। হ্যাঁ, কোথায় তুই? আমি ওই যে রাস্তার পাশে একটা বাদামের দোকান আছে না, এখানে দাঁড়ায় আছে। ওকে, জলদি। এক্সকিউজ মি, আপনাকে আমি কালকেও দেখছি যে আপনি এখানে বসে পড়াশোনা করতেছেন, আজকেও দেখতেছি এখানে বসে পড়াশোনা করতেছেন। মানে আপনি কিসের পড়াশোনা করতেছেন? ভাইয়া, আমি বিসিএস এর প্রস্তুতি নিতেছি। ওয়াও, গ্রেট। আমিও বিসিএস প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমার ফার্স্ট টার্ম শেষ হয়ে গেছে। ও আচ্ছা, আর আমি ফার্স্ট টার্মের জন্যই প্রস্তুতি নিতেছি। বুঝতে পারছি। কিন্তু আপনি যে এখানে দোকান চালাচ্ছেন আবার সাথে সাথে পড়াশোনা করতেছেন, এভাবে তো অ্যাকচুয়ালি হয় না। মানে পড়াশোনার সময় আপনি বের করতে পারেন। ভাইয়া, সরকারি চাকরি পাইতে তো কষ্ট তো করতেই হইবে। সরকারি চাকরি তো আর এমনি এমনি পাওয়া যায় না। আর এজন্যই এই দোকানদারি করি, আর পাশাপাশি যতটুকু সময় পাই ততটুকু পড়াশোনা করি। কিছু তো করার নাই, কষ্ট তো করতেই হইবে। বুঝতে পারছি। আচ্ছা, আমি যদি একটা কাজ করি, আমার তো ফার্স্ট টার্ম শেষ, আমার ফার্স্ট টার্মের যে নোটসগুলো আছে এগুলো যদি আমি আপনাকে দিয়ে দিই তাহলে হয়তো আপনার একটু হেল্প হবে। হোপসো। ভাইয়া, যদি আপনি এটা করেন আমার জন্য, সত্যি কথা আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আল্লাহ আপনার মেহেরবান করুক। আমার না নোটসগুলোর খুব দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমার একটু কাজ আছে, আমি আপনাকে পরে দিয়ে দিই। ওই যে আমার বাইকও চলে আসছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনার সময় মতো করে আমাদের দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বাই। এক্সকিউজ মি, এখানে যে আপুটা বসতো উনি কোথায়? ও আচ্ছা, আপনি মোনাকে খুঁজছেন? মোনা তো নাই, ও একটা দরকারে মার্কেটে গেছে। আচ্ছা, আপনার কি কিছু লাগবে? লাগলে আমাকে বলুন, আমি আপনাকে দিচ্ছি, কোনো সমস্যা নেই। না, অ্যাকচুয়ালি আমার কিছু লাগবে না, তবে এই নোটসগুলো ওনাকে দিতে আসছিলাম। আপনি প্লিজ একটা কাজ করবেন, কাইন্ডলি এই নোটসগুলো ওনাকে দিয়ে বলবেন যে সকালে যে ভাইয়াটা আসছিল সে নোটসগুলো দিয়ে গেছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আয় পড়ছি রে, তুই অনেকক্ষণ দোকানে বসছিস, অনেক কষ্ট হয়ে গেছে না তোর? আরে কষ্ট হবে কেন, তোর জন্য তো একটু করতে পারি, কারণ তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা শোন, একটা ছেলে নোটসগুলো দিয়ে গেছে, বললো সকালে নাকি তোর কাছে এসেছিল। এনে। ও আচ্ছা, ওই ভাইয়া তাহলে নোটসগুলো দিয়ে গেছে আমারে। আচ্ছা শোন, তুই এখন বাড়িতে যা, বাড়িতে যা বিশ্রাম কর, আমি পড়াশোনা করি। আচ্ছা। আপু, আচ্ছা আপু, আজকে তো বিসিএস এর ফার্স্ট টার্মের রেজাল্ট হইছে, আপনার ফ্রেন্ডেরও তো মেবি রেজাল্ট হইছে, উনি কোথায়? মোনা, মোনা তো আসলে ওই পাশে মন খারাপ করে বসে আছে। আসলে হয়েছে কি ভাইয়া, ও এক্সামটা ক্লিয়ার করতে পারে নাই, তাই বললো বইগুলো বিক্রি করে দিতে। আমি ওনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? অবশ্যই। আমি জানতে পারছি যে আপনি
এক্সামটা ক্লিয়ার করতে পারেন নাই, আই মিন ফেল করছেন, তার জন্য এত মন খারাপ যে পড়াশোনা ছেড়ে দিচ্ছে। আমি ধরো ভাবছি যে সামান্য একজন বাদাম বিক্রেতা এত মন দিয়ে পড়াশোনা করতেছে, তার নিজের পড়াশোনার প্রতি এত ডেডিকেটেড, তার মানে সেই মানুষটা এত সহজে হেরে যাওয়ার না। একবার পরীক্ষা দিচ্ছেন, ফেল করছেন, সো হোয়াট, আবার চেষ্টা করেন। এমনও তো কিছু মানুষ আছে যারা 8, 9, 10 বার এক্সাম দিচ্ছে, তারপরেও ক্লিয়ার করতে পারে নাই। কিন্তু তারপরেও এমনও অনেক মানুষ আছে যে মানুষগুলো 11তম বারও ফেল করছে, তারা ক্লিয়ার করতে পারে নাই। তাই বলে যে তারা আবার চেষ্টা করে নাই তা কিন্তু না। আমার বাবা না আমাকে একটা কথা বলতো, সে কথাটা হচ্ছে একজন সিংহ যখন ওই হরিণ ধরে খায়, এটার জন্য তার অনেক পরিশ্রম করতে হয়, মানে দৌড়াইতে হয়। সে যদি না দৌড়ায়, হরিণের পেছনে না ছোটে, তাহলে সে হরিণকে ধরতে পারবে না। এখন আপনি চিন্তা করবেন যে আপনি সিংহ হবেন নাকি সেই হরিণটা হবেন। আর তার থেকেও বড় কথা, যে কোনো কিছু আপনার গোল, এটা যদি আপনার পূরণ করতে হয় তাহলে অবশ্যই আপনার সেটার জন্য পরিশ্রম করতে হবে। আপনি শুধুমাত্র মাথায় চিন্তা নিয়ে থাকলেই হবে না যে আপনি আপনার গোল এটা সেট করছেন, এটা আপনার পেতে হবে। এটার জন্য আপনার অবশ্যই মুভ করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি যদি না করেন তাহলে তো সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন না। এখন যদি আপনি প্রথমবারেই হেরে গিয়ে আপনি যদি ভাবেন যে আমি আর কখনোই পারবো না, তাহলে আসলেই আপনি কখনো পারবেন না। মানুষ যদি চেষ্টা করে, সেই মানুষ পারবে না এমন কিচ্ছু নয়। একবার হয় নাই আবার করেন, আবার হয় নাই আবার করেন, চেষ্টার মাধ্যমেই মানুষের সফলতা আসে। এখন আপনি চিন্তা করেন আপনি কি করবেন। সত্যি তো আমি একবারই হার মাইনে গেছি। আমার কাছে মনে হয়েছে আমার সব কিছু শেষ হয়ে গেছে, আর কিচ্ছু আমি করতে পারবো না। কিন্তু না, আমি এত দূর আইসা আমি এত তাড়াতাড়ি হার মানবো না। আমার হার মানলে চলবো না, আমার ওই লক্ষ্যে পৌঁছাতেই হবো। আমি হার মানবো না। আচ্ছা বলুন কত দিবেন? আপু এই জায়গা তো 1 কেজি হবে না, 20 টাকা পাবেন যে কয়টা আছে। না, আমি বই বিক্রি করবো না, এই বই আমি বিক্রি করবো না।